নির্ঘুম রাতে সাদা কালো ঘরে মুখ ঢাকি যন্ত্রণায় যুদ্ধে জয়ী হয়ে ফের আমি চোখ বুজে শান্তি পাই। দাবাড়ু দাবাড়ু। আমার খুব ভালো লেগেছে গানটা গেয়ে, খুব ইউনিক গান। এবং সব থেকে বড় কথা হচ্ছে অবশ্যই আপনি যেটা বললেন সেটা বড় কথা, যে দাবা নিয়ে এরকম একটা কাজ এবং সূর্যশেখর গাঙ্গুলির যে গল্প, সেই গল্প অবলম্বনে সেটা মানুষ দেখতে পাবে সবাই। এটা আমাদের গর্ব। এবং এই গানে বনির আমন্ত্রণে আমি এলাম এবং বনির সঙ্গে একসঙ্গে একটা গান পারফর্ম করা ওর মিউজিক ডিরেকশনে, ইট ইজ আ হিউজ অনার। এবং আমরা আসলে অনেক পুরনো বন্ধু, যদিও আমাদের দেখা সাক্ষাৎ অনেক কম হয়, কিন্তু আমাদের শুরুটা একই সময়। এবং বাংলা রক এমন একটা জনর যেটা ওল্ড ওয়াইনের মতো, যত পুরনো হয় তত এর দাম বাড়ে। মানুষ বুঝতে পারে যে জিনিসটা কি, সময় লাগে। এবং এটা খুব আকর্ষণীয় একটা সময় যেখানে বনি চক্রবর্তী এবং রূপম ইসলাম একসঙ্গে এসে একটা গান গায়। এবং এই সময় এবং এই ফিল্ম একটা জায়গায় এসে পড়ল। কাজেই আমার বিশ্বাস বাংলা গানের যারা শ্রোতা এবং বাংলা সিনেমার যারা দর্শক, তাদের সবার কাছে এই কাজটা বিশেষ করে আকর্ষণীয় হবে। অল দ্য বেস্ট টু টিম দাবাড়ু। এই ছবির কথা এবং এই কাজটা যখন আমার সঙ্গে হয় এই কাজে, সেই সময় তোমার রিয়াকশন কি ছিল? আমার রিয়াকশন খুব ভালো রিয়াকশন, মানে রিয়াকশন ছিল যে ওভারওয়েলমড এবং খুবই আনন্দিত। তার আরও বড় কারণ, এটা বনি চক্রবর্তী আমাকে ডাকছে বলে শুধু নয়, এর সঙ্গে এই কাজটার সঙ্গে জড়িয়ে আছে বাংলা রকের দুই নবীন তারকা। যদিও ইতিমধ্যেই তারা যথেষ্ট জনপ্রিয়। একজন হচ্ছেন মঙ্গলদীপ চন্দ, বাঁকুড়ার ছেলে, এবং বহুদিন আগে থেকে ওকে আমি চেষ্টা করছিলাম যে ওর গান যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। এখানে যে এসেছে এবং বনির সঙ্গে যে কাজ করেছে সম্পূর্ণ নিজের চেষ্টায়, এর পেছনে কিন্তু আমার কোনো ঠেলে দেওয়া নেই। যদিও অন্যত্র ওর গানের জন্য আমি চেষ্টা করেছি, কিন্তু এক্ষেত্রে এই যে ও আমাকে চমকে দিল যে ওর গানটা আজকে আমি গাইছি, এটা কিন্তু ওর একটা জিতে যাওয়া। পাশাপাশি তমালে ও তুই এখানে দাঁড়িয়ে আছিস, আচ্ছা। পাশাপাশি তমালকান্তি হালদার এই সময়ের একজন খুব উল্লেখযোগ্য, খুবই আমি কি বলবো, খুবই ইউনিক একজন মিউজিক ডিরেক্টর, যার কাজ আমরা বেলাইন ফিল্মেও দেখেছি। যে বেলাইন ফিল্মে মিউজিক স্কোর নিয়ে সবাই কথা বলছে, সে এখানে এই গানে নিজেকে ছাপিয়ে গেছে। এই কারণে বলছি যে যন্ত্রানুষঙ্গের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইনক্লুডিং দ্য গিটার সোলো ও বাজিয়েছে এবং এত চমৎকার পরিচালনা করেছে পুরো বিভাগটা, যেটা আমি ওদের নাম যখনই শুনেছি যে এই কাজে ওরাও থাকবে, তখনই আই এক্সপেক্টেড, এবং দে হ্যাভ ফুলফিলড অল মাই এক্সপেকটেশনস। আর শেষ প্রশ্ন করবো যে বাংলা রক ব্যান্ডের জয় এবং তার সাথে সাথে বাঙালির উত্তরণের কথা, সব মিলিয়ে বাঙালির জয় কোথাও গিয়েছে। সব মিলিয়ে বাঙালির জয়। তা আমার মনে হয় যে এই জয়টা আমরা 2 লাইন গান গেয়ে সেলিব্রেট করি। এই সিনেমারই গান যেটা আমি গেয়েছি। ওই দরজাটা বন্ধ থাকলে সুবিধা হবে। নির্ঘুম রাতে সাদা কালো ঘরে মুখ ঢাকি যন্ত্রণায় যুদ্ধে জয়ী হয়ে ফের আমি চোখ বুজে শান্তি পাই। দাবাড়ু দাবাড়ু।